হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লটস অফ ক্রিয়েটিভিটি। বসন্ত মানে চারিদিকে পলাশের সমাহার, আর সেই পলাশ ফুলের স্বাদ আস্বাদন করতে আমাদের এবারের ডেস্টিনেশন ছিল পুরুলিয়া। পাহাড়ি ঝর্ণা, শালপিয়ালের বন, লোকগান ঝুমুর, ছৌ মুখোশিঘেরা গ্রাম, সবকিছুই একসাথে ঘুরে দেখাবো আপনাদের। ভোর ভোর সকাল 3:30 গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। চারিপাশে তখনও অন্ধকার। এরপর ফার্স্ট ব্রেক নিয়েছিলাম কান্দি ছাড়িয়ে অনেকটা রাস্তা ক্রস করে। তখন সবে ভোরের আলো ফুটেছে। সকাল তখন 5:44 AM মতো। তার সাথে চায়ে চুমুক দিয়ে এনার্জি গেইন করছিলাম। তো আমরা এখানে দাঁড়িয়েছি একটু ব্রেক নেওয়ার জন্য, এরপরে আবার স্টার্ট হবে ডাইরেক্ট পুরুলিয়া। বহরমপুর থেকে পুরুলিয়ার ডিস্টেন্স প্রায় 7.5 থেকে 8 ঘন্টা মতো। আমরা গিয়েছিলাম মূলত বহরমপুর, কান্দি, দুর্গাপুর হয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে। কখনো কখনো চোখে পড়ছিল সবুজ গাছপালা ঘেরা রাস্তা, কখনো হাইওয়ে, আর তারই মাঝে মাঝে পলাশ ও শিমুল ফুলের গাছের সমাহার ইন্ডিকেট করছিল উই আর ভেরি ক্লোজ টু আওয়ার ডেস্টিনেশন। আমাদের মেনলি প্ল্যান ছিল ফার্স্ট অযোধ্যা হিল টপে পৌঁছে তারপরে সেখান থেকে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোকে একে একে কভার করে নিচের দিকে নামবার, আর সমস্তটাই আমাদের 4 হুইলারে। তার জন্য একটি প্রপার প্ল্যানও করে নিয়েছিলাম বাড়িতেই। পুরুলিয়া ভিডিও সিরিজে সেই সমস্ত কিছুর তথ্যই আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। ডিস্টেন্স ওয়াইজ কোনটি আগে পড়বে, কোনটি পরে পড়বে ও কোনটির থেকে কোনটির মাঝের ডিস্টেন্স কতটা। হাইওয়ে ক্রস করে নেক্সট ব্রেক নিয়েছিলাম চা খেতে রাস্তার ধারের একটি ধাবায়। পার কাপ 20 রুপিস। এরপর রাস্তার দুধারে কিছু দূর অন্তর অন্তরই পলাশ গাছে পলাশ ফুলের সম্ভার মন প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। হলুদ লাল পলাশ ফুলে কম বেশি সমস্ত গাছই পলাশ ফুলে ভর্তি ছিল, আর আহ্বান জানাচ্ছিল বসন্ত এসেছে দুয়ারে। চারিপাশে এত পলাশ গাছের সমাহার আপনাকে জানান দেবে যে আপনি পুরুলিয়ায় প্রবেশ করেছেন। চারিদিকে এত পলাশ গাছ একসাথে দেখে আর গাড়িতে বসে থাকতে ইচ্ছে করলো না, তাই নেমে গেলাম কিছু ফটো ক্লিক করার জন্য। যদিও এই পলাশ গাছ কিছুই না ভেটিরাঙ্গান্তির যে পলাশ বন আমরা লাস্ট দিন দেখেছিলাম তার কাছে। এখানে গাড়ি থামিয়ে আমাদের ফটোশুট চলছে। ভেটিরাঙ্গান্তির পলাশ বনের ভিডিও আমার নেক্সট ভিডিও সিরিজে অবশ্যই দেখতে পাবেন। এবার চলেছিলাম অযোধ্যা হিলটপ যাওয়ার উদ্দেশ্যে, আর এই যে আঁকাবাঁকা রাস্তাটা দেখছেন যেটা আস্তে আস্তে উপরে উঠছে, সেটাই হলো অযোধ্যা হিলটপে যাওয়ার রাস্তা। এখানে প্রচন্ড বাঘ ছিল। আর গাড়ির গ্লাভ বক্সের উপরে যে খাতাটা দেখতে পাচ্ছেন ওখানে আমার সমস্ত প্ল্যান লেখা ছিল, যেটা পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম ছিল কুশালপল্লী। আমরা ফার্স্টে ভেবেছিলাম অযোধ্যা যুব আবাসে থাকবো, কিন্তু এখানে থাকতে গেলে আপনাকে আগে থেকেই অনলাইনে রুম বুক করে রাখতে হবে, যেটা আমাদের ছিল না। তার জন্য অফলাইনেও আমরা ঘর পাইনি। অফলাইনে রুম বুকিংয়ের এখানে তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে। অল্প রেঞ্জে রুম ভালোই পাওয়া যায়, কিন্তু দুপুরের খাবার এখানেই খেয়েছিলাম। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ছিল একেবারে নিম্নমানের ও খুবই বাজে। সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা যেন এই খাবার অ্যাভয়েডই করেন। এটাই হলো পুরুলিয়ার যুব আবাস। পুরুলিয়ার যুব আবাসে রুম না পাওয়ায় দুপুর 4টেই গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম আশেপাশের টুরিস্ট স্পটগুলো ঘুরতে। প্ল্যান ছিল সন্ধে নামলে রাতে রাস্তার কোনো পাশে ভালো হোটেলে রাতে নাইট স্টে করে আবার নেক্সট দিন বেরিয়ে পড়বো ঘুরতে। আমাদের সেদিনের ফার্স্ট ভিজিটিং স্পট ছিল আপার ড্যাম।
এই যে আমরা এবার পৌঁছে গেছি পুরুলিয়ার আপার ড্যামে। এটির নাম পিপিএসপি ড্যাম। এই বাঁধটি 1 কিলোমিটারেরও বেশি লম্বা একটি হ্রদ তৈরি করেছে, যা শুষ্ক অঞ্চলগুলিতে জলের প্রধান উৎস হিসেবে কাজ করে। এই আপার ড্যামের মতোই কিছুটা দূর গিয়ে অযোধ্যা পাহাড় লোয়ার ড্যামও রয়েছে, যেটার ডিস্টেন্স আপার ড্যাম থেকে অনেকটাই। এই আপার ড্যামের উপরেই গুটিকত ছোট ছোট দোকান বসেছে, যেখানে ঢালাও ছৌ নাচের মুখোশ বিক্রি হচ্ছে। আপনারা চাইলে দাম দর করে সেখান থেকেও কিনতে পারেন। আপার ড্যামের একদিকে যেমন জলরাশির সমাহার আছে, তেমনি অন্যদিকে রয়েছে শাল গাছের বন। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এটি হলো একটি আইডিয়াল প্লেস। তুই তো পুরো রে ওই যে দূরে যে হ্রদের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটি ছিল লোয়ার ড্যাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে যে হালকা সরু রাস্তা, ওই জায়গা দিয়েই আঁকাবাঁকা পথ ধরে আমরা এবার নিচের দিকে নামছিলাম লোয়ার ড্যাম, এবং তার পাশে একটি মন্দির আছে সেটি দেখার উদ্দেশ্যে। এরকম পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথে গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার লাইফে ফার্স্ট টাইম। সো বেশ মজাদার ও ডিয়ারিং লাগছিল ওভারঅল এক্সপিরিয়েন্স। এবার আমরা পৌঁছে গেছিলাম সেকেন্ড ট্যুরিস্ট স্পট লহরিয়া শিব মন্দিরে, যেটা লোয়ার ড্যামের ঠিক পাশেই রয়েছে। শিব মন্দির যাওয়ার পথে ডান দিকে ইয়েলো কালারের অপর একটি ছোট মন্দির রয়েছে, ও মন্দির চত্বরে ছোটখাটো অনেক দোকান রয়েছে মেলার মতো। এটি হলো লহরিয়া শিব মন্দির প্রবেশের মূল প্রবেশপথ। অযোধ্যা পাহাড়ে অবস্থিত এই প্রাচীন হিন্দু মন্দিরটি হল প্রাচীন স্থাপত্য ও আধ্যাত্মিক তাৎপর্যের নিদর্শন। 1000 বছরেরও বেশি পুরনো বলে বিশ্বাস করা হয় এই মন্দিরটিকে। মন্দিরটি বেলে পাথর দিয়ে তৈরি ও একটি আকর্ষণীয় শিখর দ্বারা মুকুটযুক্ত। মূল শিব মন্দিরের চারপাশে বেশ কয়েকটি ছোট ছোট মন্দিরও রয়েছে। এই মন্দিরটি বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। মন্দির প্রবেশ করলে অজস্র পাখির কিচিরমিচির আওয়াজও শুনতে পাবে। মার্বেল লেক, বামনি ফলস প্রভৃতি টুরিস্ট স্পটগুলো কাছে থাকলেও এগুলি বিকেল 4টেই বন্ধ হয়ে যায়। তাই এবার রওনা দিয়েছিলাম চরিদা মুখোশগ্রামের উদ্দেশ্যে। আর এটি হলো চরিদা মুখোশগ্রাম। এখানে গাড়ি পার্ক করে নেমে পড়েছিলাম চরিদা মুখোশগ্রামে মুখোশের সম্ভার দেখতে। শুরু কত থেকে আছে? 40 টাকা থেকে শুরু আছে। কোনটা 40 টাকা? ও ছোটগুলো 40 টাকা থেকে শুরু, আর তারপরে পাশেরটা 60 টাকা, আর এটা 240 টাকা। এখানে গোটা গ্রামটিতেই দেখলাম বাড়ির বারান্দা চত্বরে প্রায় সবাই হরেক রকম মুখোশের সম্ভার নিয়ে বসেছে। সব থেকে কম রেঞ্জের মুখোশ স্টার্ট ছিল 15 কি 20 টাকা থেকে, যেগুলি আদিবাসী যুবক যুবতীর সিঙ্গেল পিস ছোট মুখোশ, এবং হাইয়েস্ট প্রাইস ছিল 8 থেকে 10,000। বিভিন্ন রেঞ্জের মুখোশ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনার মুখোশ পছন্দ হলে দাম দর করে কিনতে পারেন, ওনারা কিছুটা কমসম করে দেন। চরিদা মুখোশগ্রামে এসে মুখোশ না কিনলে পুরুলিয়া ভ্রমণ প্রায় অসম্পূর্ণ। আমরাও তাই আদিবাসী মুখোশ কিনেছিলাম ও কথাকলি নাচের মুখশ্রীর আদলে একটি মুখোশ কিনেছিলাম। ঘর সাজানোর জন্য সত্যি এগুলি ইউনিক আইটেমস। এখানে শুধু যে মুখোশ ছিল তাই নয়, হাতের কাজ ও হাতের তৈরি বিভিন্ন গয়না, কানের সব জিনিসেরই দোকান এখানে আপনারা পেয়ে যাবেন।
এত মুখোশের একসাথে সমাহারের জন্যই চড়িদা গ্রাম মুখোশ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। গোটা গ্রামব্যাপী দুচোখ ভরে প্রচুর মুখোশ দেখে ও কেনাকাটি করে আমরা এবার বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি হোটেল খোঁজার উদ্দেশ্যে। চড়িদা মুখোশ গ্রামের কাছেই রাস্তার ধারে পেয়ে গেছিলাম মা মঙ্গলা ট্যুরিস্ট লজ ও হোটেল কলকাতা। এখানেই আমরা নাইট স্টে করে পরের দিন আবারও বেরিয়ে পড়েছিলাম। এটির লোকেশন ছিল আনন্দনগর বাগমুন্ডি নিয়ার চড়িদা। এখানে ফুডিং লজিং দুটোরই ব্যবস্থা রয়েছে, কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এখানে আমরা 1 নাইট স্টে করেছিলাম। কস্ট পড়েছিল 850 মতো 1 রুম 4 জনের জন্য। রাতের ডিনারও এখান থেকেই করেছিলাম, রুটি দিয়ে চিলি চিকেন। চিলি চিকেনটা ছিল জাস্ট অসাধারণ। খাবার সত্যি এখানকার খুবই ভালো ছিল। ফোন নাম্বার ও রুম টুরও থাকছে। সত্যি এই রেঞ্জে তো আমাদের এই হোটেলটি খুবই পছন্দ হয়েছিল। এরপর সেদিন নাইট স্টে করে ভোর ভোর পরের দিন ব্রেকফাস্ট এখানেই করেছিলাম ও বেরিয়ে পড়েছিলাম অন্যান্য সাইট সিনগুলো দেখতে। নেক্সট দিনের প্ল্যানে ছিল বাগমুন্ডি পাহাড়, বামনি ফলস, মার্বেল লেক, জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকুট, এছাড়াও আরো অন্যান্য কিছু, যা পুরুলিয়া ব্লগের নেক্সট পার্টে থাকছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক ও কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।